নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 9 এর কোর্সে দেখি 11.1 শুরু 11.1 এ আজকে সেকেন্ড পার্টটা করছি শুরু। আমি এর আগের ভিডিওতে ফার্স্ট পার্টটা দিয়েছি 11.1 এর। আমাদের সেখানে 5 পর্যন্ত হয়েছিল, 5 নম্বর পর্যন্ত। আমি আজকে 6 থেকে শুরু করছি। তাহলে চলো অঙ্ক শুরু করি। 6 নম্বর অঙ্কটা বলেছে যে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। দেখো বলেছে এটা কি বলে দিয়েছে, ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা কি করব, পরিসংখ্যা ছকটা বের করব। দেখো আমরা এর আগে 3 যে অঙ্কগুলো করেছিলাম, 3 আর 5 নম্বর অঙ্কে আমরা ক্রমযোগী পরিসংখ্যা বের করছিলাম, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্কে যখন বের করছিলাম ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা, তখন আমরা কি করছিলাম, পরিসংখ্যা থেকে যখন আমরা ক্রমযোগী পরিসংখ্যাতে যাচ্ছিলাম আমরা কি করছিলাম, প্লাস করছিলাম। তাহলে ক্রমযৌগিক থেকে যদি আমরা পরিসংখ্যাতে আসি তাহলে কিভাবে করব, আমরা মাইনাস করে। কারণ এদিক থেকে যখন এদিকে যাচ্ছিলাম তখন প্লাস করছিলাম, তাহলে উল্টো যদি ঘুরে আসি তাহলে কি করতে হবে আমাদের, মাইনাস। এটা ক্ষুদ্রতর কি বৃহত্তর কিভাবে বুঝছি, এ দেখো 10-এর কম 20-র কম বলে দিয়েছে। কম মানে কি, ক্ষুদ্রতর, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা কি বলেছে, যে বলেছে যে 10-এর কম 20-র কম এভাবে বলে দিয়েছে। তাহলে ফার্স্ট অঙ্কটা আমি সাজাচ্ছি। ফার্স্টের যেটা আছে সেটা আমি কি রাখছি, 10-এর কম। ফার্স্টেরটা বলেছে 10-এর কম। তারপরেরটা কি বলেছে, 20-র কম, ঠিক আছে। 20-র কমটা আমরা কিভাবে লিখছি, 10 থেকে 20 লিখছি। তারপরে বলেছে হচ্ছে 30-এর কম। 30-এর কমটা লিখছি আমরা 20 থেকে 30। তারপরে বলেছে 40-এর কম মানে 30 থেকে 40, 40 থেকে 50। পরেরটা বলেছে লাস্টেরটা 60-এর কম মানে হচ্ছে কি 50 থেকে 60। তাহলে এগুলো আমাদের কি বলে দিয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক থেকে আমরা পরিসংখ্যাতে যাচ্ছি, তাহলে কি করব, মাইনাস করে করে আসবো। তাহলে ফার্স্টেরটা যেটা থাকে সেটা কি কনস্ট্যান্ট থাকে, মানে যেটা ছিল সেটা রেখে দিচ্ছি 17। এরপরে কি আছে 22। তাহলে আমরা যখন ওখানে করছিলাম ক্ষুদ্রতরতে তখন কি করছিলাম, ফার্স্টেরটা যেটা ছিল রেখে দিয়েছিলাম, তারপরে ওটার সাথে পরেরটাকে আমরা যোগ করে লিখছিলাম। তাহলে এবার কি করবো, বিয়োগ করব। তাহলে এটাকে যেটা ছিল সেটা রেখে দিচ্ছি। এবার যখন পরেরটা বের করবো তখন কি করব, 22 থেকে কত বিয়োগ করব আমরা, 17। তাহলে 22 থেকে কত বিয়োগ করব, 17। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 5। তারপরেরটা কিভাবে বের করব, কি আছে 29। তাহলে 29 থেকে কত মাইনাস করব, 22। তাহলে 29 মাইনাস কত, 22 মানে কত হচ্ছে 7। তারপর 37 থেকে 29, 8। নেক্সট 50 থেকে 37, 50 থেকে 37 তার হচ্ছে 13। তারপরে কত আছে 60। তাহলে কি করব আমরা, 60 থেকে 50 মাইনাস, তাহলে কত হয় 10, ঠিক আছে। অঙ্কটা ঠিক হলো কিনা নিজেরাই চেক করে নিতে পারবে তোমরা। কিভাবে চেক করবে, দেখো এগুলোকে আমরা প্লাস করছি, কত এখানে 10, 10, 20, 30, 40, 40, 50, 60। হ্যাঁ, টোটাল এই যেগুলো আমাদের বেরোচ্ছে মাইনাস করে করে যেগুলো বেরোলো, মানে 17 + 5 + 7 + 8 + 13 + 10, এগুলোকে প্লাস করে দেবে 60 বেরোচ্ছে। দেখো লাস্টেরটার সাথে মিলবেই তোমার। যদি মিলে যায় তাহলে ভাববে তোমার অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে। অঙ্ক ঠিক আছে কিনা অ্যান্সার দেখারও দরকার নাই, তোমরা নিজেরা চেক করে নিতে পারবে এভাবে। তাহলে এটা আমরা কি করলাম, এটা আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল, আমরা কি বের করলাম, পরিসংখ্যা বের করছি। কার ক্ষেত্রে, ক্ষুদ্রতর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কে আসছি। 6 আর 7 প্রায় একই। 6এরটা আমাদের বলেছিল যে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়েছিল, সেখান থেকে আমাদের পরিসংখ্যা বের করতে বলছিল। আর 7এরটা কি বলেছে, বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছে, আর সেখান থেকে আমাদের শুধু পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে হবে। দেখো সেম, বৃহত্তর কিভাবে বুঝলাম, এগুলোতে বেশি বেশি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বের করি দেখি, চলো। ফার্স্টেরটা আমাদের কি বলেছে যে 60-র বেশি 50-র বেশি এভাবে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে দিয়েছে 60-র বেশি, এভাবে আস্তে আস্তে আমাদের কি আছে, 0-র বেশি, ঠিক আছে। তাহলে আমরা উল্টো দিক থেকে লিখছি, আমাদের উল্টো দিক থেকে লিখলে সুবিধা হবে। 0-র বেশি, তাহলে 0-র বেশিকে আমরা কিভাবে লিখতে পারি, 0 থেকে 10। দেখো 0-র বেশি, 0-র বেশি কিভাবে লিখতে পারি, 0 থেকে 10। তারপরে আমাদের বইয়ে আছে 10-এর বেশি, তাহলে কি 10-এর বেশি মানে 10 থেকে 20।
20 বেশি, 20 থেকে 30, 30-এর বেশি মানে 30 থেকে 40, দেখো 30-এর বেশিই তো হচ্ছে, 40-এর বেশি মানে 40 থেকে 50, 50-এর বেশি মানে 50 থেকে 60, আর 60-এর বেশি, 60-এর বেশি কত জানি না, সেই জন্য 60 এর বেশি লিখে দিচ্ছি, কারণ আমাদের লাস্ট বাউন্ডারি দেয়নি, তো সেই জন্য 60-এর বেশি মানে কত জানি না, আমরা 60 বেশি লিখছি। ঠিক আছে, এবার বইয়ে দেখো, বইয়ে বলেছে 60-এর বেশি যখন, তখন আমাদের ছাত্রছাত্রী কত সংখ্যা 0, তাহলে 60-এর বেশিতে কত হবে আমাদের 0। তারপরে বইয়ে বলেছে 50-এর বেশি, 50-এর বেশিতে কত ছিল 16, 50-এর বেশিতে কত আছে 16, মানে অ্যাকচুয়ালি কি হবে যে 16 থেকে আগের সংখ্যাটা বাদ, তো 16 থেকে 0 বাদ দেওয়া মানে 16ই হয়। এবার বলেছে 40-এর বেশি, 40-এর বেশিতে কত আছে 40 আছে, তাহলে কি করব আমরা 40 থেকে আগেরটাকে মাইনাস করছি, তাহলে 40 মাইনাস 16, তাহলে এখানে হচ্ছে 24। হ্যাঁ, তারপরে আছে আমাদের 75, তাহলে 75 থেকে আমরা কাকে মাইনাস করব 40-কে, তাহলে হচ্ছে 35। নেক্সট আছে আমাদের 87, তাহলে 87 থেকে মাইনাস করব 75-কে, তারপরে আছে হচ্ছে 92, তাহলে 92 থেকে মাইনাস করব আমরা 87-কে, 5, লাস্ট আছে 100 থেকে কাকে মাইনাস করব আমরা 92, তাহলে কত হচ্ছে 8। ঠিক আছে, আমরা কেন উল্টোভাবে লিখে নিলাম, কারণ দেখো এই যে যাতে অঙ্কের নিয়ম বেশি চেঞ্জ না হয়, দেখো এই অঙ্কটা আমাদের কি ছিল ছোট থেকে বড় দিকে আসছিলাম, তো সেই জন্য এইখানে যে নিয়মে আমরা করছিলাম, মানে আগের সংখ্যাটাকে ফার্স্টের সাথে ফিক্সড রেখে দিচ্ছি, তারপরে একটা একটা করে মাইনাস করতে করতে আসছি, তো সেটাই আমরা করছি যে এটাকে উল্টে দিলাম আমরা, দেখো কম থেকে বেশির দিকে আসছি, আর এই পার্টে আমরা কি যাচ্ছে, যেহেতু এটাকে উল্টে দিয়েছি সেই জন্য আমাদের কি করতে হবে, এদিকে উল্টো দিক থেকে যেতে হবে, সেজন্য আমরা নিচ থেকে উপর দিকে উঠছি। ঠিক আছে, মাইনাসের নিয়মটা কিন্তু একই থাকছে, যে ফার্স্টেরটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তারপরে পরেরটা থেকে আগেরটা মাইনাস, এভাবে যাচ্ছে। আর যদি আমি এই দিকটা ঠিক রাখতাম তখন আমাদের উল্টো দিক থেকে আসতে হতো আবার, তো সেই ক্ষেত্রে বিয়োগের একটু নিয়মটা গন্ডগোল হয়ে যেত, তো যাতে নিয়ম চেঞ্জ না হয় সেই জন্য আমি এই দিকটা উল্টে দিলাম, আর ওই আগের মতো যাতে বিয়োগটা আমরা করতে পারি সেই জন্য এটা উল্টো দিক থেকে লেখা শুরু করলাম। সেম ভাবে এটাও তোমরা চেক করতে পারবে অঙ্ক ঠিক হয়েছে কিনা। কিভাবে চেক করবো, যেগুলো যেগুলো বেরোচ্ছে আমাদের, ঠিক আছে, এখানে কি কি বেরিয়েছে, এই যে নাম্বারগুলো বেরিয়েছে, তাহলে নাম্বারগুলোকে প্লাস করো তোমরা, প্লাস করে দেখবে 100 আসছে কিনা। দেখো 24, 30, 40, 70, 75, 80, 80 আর 20 মানে কত 100, তাহলে টোটাল নাম্বার আমাদের কত ছিল 100। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, বৃহত্তর ক্রমযৌগিক থেকে ক্ষুদ্রতর ক্রমযৌগিকে আসলাম, আর এটা কি করলাম ক্ষুদ্রতর থেকে বৃহত্তরতে। ক্ষুদ্রতর থেকে বৃহত্তরতে আসার সময় উপর থেকে আসবো, আর বৃহত্তর থেকে ক্ষুদ্রতরতে করার সময় কি করব, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে এবার 8-এর এমসিকিউ আসা যাক। এমসিকিউ ফার্স্টেরটা বলেছে যে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, মানে আচ্ছা বলেছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, মানে তথ্যের চিত্র উপস্থাপন করতে কোনটা মানে দরকার হয় এখানে। দেখো ফার্স্ট বলেছে দণ্ড লেখো কাঁচা তথ্য, 3 নম্বর বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা, আর একটা কি বলেছে পরিসংখ্যা বিভাজন। তাহলে এখানে কি হবে দণ্ড লেখো, কারণ এটা দিয়ে আমরা কি করি চিত্র উপস্থাপন করি। তাহলে এবার 2 নম্বর আসে। 2 নম্বর বলেছে যে এতগুলো সংখ্যা দিয়েছে, তথ্যের প্রসার বের করতে বলেছে। তথ্যের প্রসার আমরা এর আগের অঙ্কে দেখেছি। তথ্যের প্রসার কিভাবে বের করে, যতগুলো সংখ্যা দেবে তার মধ্যে হাইয়েস্ট নাম্বার বের করতে হবে, আর কি বের করব লোয়েস্ট নাম্বার। দেন কি করব যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ইকুয়াল টু কি তথ্যের প্রসার। তাহলে অঙ্কটাতে আমাদের হাইয়েস্ট নাম্বার কত আছে দেখি, এখানে 30 দেখতে পাচ্ছি, আচ্ছা 32, হাইয়েস্ট নাম্বার হচ্ছে 32, আর লোয়েস্ট আছে এখানে 6, এই যে 6, লোয়েস্ট আছে 6, তাহলে প্রসার ইকুয়াল টু কত হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, তাহলে এখানে হয় 26, মানে ডি নাম্বার অপশন। নেক্সট 3 নম্বর বলেছে 1 থেকে 5, 6 থেকে 10 এভাবে একটা শ্রেণী দিয়েছে, শ্রেণীটার দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো ফার্স্টে যখন আমাদের শ্রেণী দিবে তখন ফার্স্ট কাজ কি আমাদের দেখা, যে আমি সহজ ভাষাতে বলছি, ফার্স্ট কাজ আমাদের দেখা যে প্রথম যেটা শ্রেণী দিয়েছে মানে সেটার ফার্স্ট লাস্টের সংখ্যার সাথে পরেরটা ফার্স্ট সংখ্যা মিলছে কিনা।
দেখো ফার্স্টেরটা শেষ হয়েছে, ফার্স্টেরটা হয়েছে 1 থেকে 5, পরেরটা কি 6 থেকে 10। এই 5-এর পরে কিন্তু 6 চলে এসছে, ঠিক আছে। এখানে যেটা দিয়ে শেষ হয়েছে এখানে তার পরের সংখ্যাটিতে শুরু হয়েছে। যদি এইরকম ভাবে থাকে শ্রেণীটা, তোমরা দুটো প্রসেসে করতে পারো, আমি দেখাচ্ছি দুটো প্রসেসই। যদি এইভাবে থাকে তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে বের করব? শ্রেণী দৈর্ঘ্য সমান সমান, যখন মেলানো থাকবে না তখন আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে 1 থেকে 5 টোটালটাই ধরা। তাহলে 1 2 3 4 5 মানে কত? এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 5, ঠিক আছে। আর যদি সংখ্যাটা এরকম থাকতো যে 1 থেকে 5, 5 থেকে, আচ্ছা 0 থেকে ধরলাম, 0 থেকে 5, 5 থেকে 10 এরকম যদি থাকতো, তখন আমরা কি করতাম? দেখো যেটা দিয়ে শেষ ওটা দিয়ে আবার শুরু হচ্ছে, তাহলে একই সংখ্যার দুবার দেখো রিপিট হচ্ছে, এখানে একবার শেষ হচ্ছে, পরের সংখ্যাতে আবার শুরু, দুবার যখন রিপিট হচ্ছে সেই জন্য আমরা কি করছিলাম, ওখানে একবার মাইনাস, মানে ওখানে একটা সংখ্যা কম নিচ্ছিলাম। দেখো এখানে তাহলে কত করব আমরা? 0 থেকে 4 পর্যন্ত নিব, মানে লাস্টের যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 কম নিব আমরা, ঠিক আছে। আর এখানে আমরা কি করব? টোটালটা নিব 1 2 3 4 5, এই যে, কারণ এখানে এটার সাথে এখানে মিল নেই, তো সেই জন্য আমরা কাউকে বাদ দিতে পারবো না, সেই জন্য আমরা কি করছি 1 থেকে 5 টোটালটা নিয়েছি। তাহলে কত হচ্ছে এখানে আমাদের 5। আর যদি জিনিসটা এরকম থাকতো তখন আমরা কি করতাম, যে 1 আমরা কম নিতাম। আচ্ছা তাহলে 5 মানে এটা। নেক্সট আমরা আসছি, বলেছি একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15 20 25 30। আচ্ছা, যে শ্রেণীটির মধ্যবিন্দু হলো 20, যে শ্রেণীটির মধ্যবিন্দু হলো 20, সেই শ্রেণীটি কত? মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি আমি লিখে রেখেছি। মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই কত? 2। ফর্মুলাগুলো তোমাদের সবই বইয়ে আছে, আমি খাতাতে লিখে রেখেছি। কোনো শ্রেণীর, যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম ঊর্ধ্ব প্লাস নিম্ন বাই কত? 2। ধরো একটা শ্রেণী এরকম দিয়েছে 0 থেকে 5, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম, লেফট হ্যান্ড সাইডটা কি নিম্ন আর রাইট হ্যান্ড সাইডটা কি ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব প্লাস নিম্ন মানে কত? 0 প্লাস 5, মানে 5 প্লাস 0 বাই কত? 2। তাহলে কি পেয়ে যাবো? এদের দুজনের মিডিলে যে বিন্দুটা আছে সেটা পাবো। তাহলে বলেছে যে শ্রেণীটির মধ্যবিন্দু 20, তাহলে আমরা চেক করে দেখি যে কোনটার মধ্যবিন্দু 20 হচ্ছে। তাহলে কিভাবে চেক করব? সবগুলোকে যোগ করব, যোগ করে করে 2 দিয়ে ভাগ করে দেব কোথায় 20 আসছে। তাহলে ফার্স্টে এই নাম্বারটা দেখছি আমরা, এই নাম্বারটা যদি দেখি এখানে 12.5, এখানে 17.5, তাহলে 0.5 মিলিয়ে 1 হচ্ছে, মানে 13 প্লাস 17, তাহলে এখানে আসে হচ্ছে 30। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তাহলে হচ্ছে না, বাদ। নেক্সট এখানে আসছি, এখানে আসলে কত হয়? 17.5, 22.5, 40। দেখো 40কে 2 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাই আমরা? 20। তাহলে কত নম্বর অপশন হচ্ছে? বি। আচ্ছা, এবার আমি বাকি অপশনগুলো দেখাচ্ছি। দেখো এই অপশনটা এমনি বাদ হয়ে যাচ্ছে। পরের অপশনটা দেখি আমরা। পরের অপশনে হচ্ছে 21.5 প্লাস 18.5, তাহলে হচ্ছে 19, 21। আচ্ছা, পরেরটা প্লাস করে দেখো কত আসছে? 21.5 আর 18.5, 8 9 10 7 1 2 3 4। পরেরটাও দেখো 40 আসছে যোগ করে, আর এইটাও দেখো 40 আসবে যোগ করে, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে 20 আসে, 2 দিয়ে ভাগ করলে 20 আসে। কিন্তু এই দুটো কেন আমাদের অ্যান্সার হলো না? কারণ দেখো ফার্স্টে আমাদের বলে দিয়েছে যে একটি বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দুগুলো যথাক্রমে কত? 15 20 25 30। মানে মধ্যবিন্দুগুলোর কি কি হবে? 15 হবে, 20 হবে, 25 হবে, 30 হবে। দেখো প্রত্যেকটা মধ্যবিন্দুর মধ্যে গ্যাপ কত করে আছে? 5 5 করে আছে। কিন্তু মধ্যবিন্দুগুলোর মধ্যে গ্যাপ কত আছে? 5 করে। তার মানে তাদের যে শ্রেণী যে দৈর্ঘ্যটা সেটাও 5ই থাকবে, ঠিক আছে। শ্রেণীর দৈর্ঘ্য যত গ্যাপ থাকবে, মানে শ্রেণীর দৈর্ঘ্য যত হয় মধ্যবিন্দুগুলোর মধ্যে গ্যাপ সেম হয়। তাহলে দেখো এটা এমনি বাদ চলে যাচ্ছিল, আমি এখন বাদ দিচ্ছি এই অপশনটা। দেখো 18.5 থেকে 21.5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হয়? মাইনাস করলে হয় আমাদের হচ্ছে 3, হ্যাঁ 3। তাহলে দেখো শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? 3। কিন্তু এখানে আমাদের মধ্যবিন্দুর গ্যাপ কত বলেছিল? 5। আমি এখনই বললাম শ্রেণী দৈর্ঘ্য আর মধ্যবিন্দুর গ্যাপ সবসময় সেম হয়। তাহলে এখানে মধ্যবিন্দুর গ্যাপ 5 দেখছি, কিন্তু এখানে শ্রেণী দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 3।
তার মানে অপশনটা হচ্ছে না, বাদ। পরেরটাও সেম, পরেরটা গ্যাপ কত দেখো 1, আর আমাদের গ্যাপ কত হতে হতো 5, তার মানে এটাও বাদ। কিন্তু বি নাম্বার অপশনটা দেখো গ্যাপ কত হচ্ছে, শ্রেণী দৈর্ঘ্যটা এখানে 5ই হচ্ছে, 17.5 এর সাথে 5 প্লাস করে 22.5 হয়, তাহলে গ্যাপ কত হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 5, আর এই যে মধ্যবিন্দুগুলোর গ্যাপ কত হচ্ছে 5, সেই জন্য আমাদের এখানে বি নাম্বার অপশনটা হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত 6, তবে বলেছে শ্রেণীটির নিম্নসীমা কত হবে এটার মধ্যে। আচ্ছা, কি কি বলে দিয়েছে, মধ্যবিন্দু বলে দিয়েছে 10 আর শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে 6, তাহলে নিম্নসীমা কত হবে। তোমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে বইয়ে, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি একটু পরে। যদি মধ্যবিন্দু দেওয়া থাকে আর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ঊর্ধ্বসীমা নিম্নসীমা বের করার ফর্মুলা হচ্ছে এটা। দেখো, ঊর্ধ্বসীমা ইকুয়াল টু কি, মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, আর নিম্নসীমা মানে কি, মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। ঊর্ধ্বসীমা যখন করব তখন হচ্ছে প্লাস, আর নিম্নসীমা যখন করব তখন কি মাইনাস। তাহলে এখানে আমাদের বলেছি নিম্নসীমা বের করতে, তাহলে নিম্নসীমা ইকুয়াল টু কি, মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত বলে দিয়েছে এখানে 10 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি 6/2, তাহলে কত হয় 7, মানে অপশন নাম্বার হচ্ছে বি। আচ্ছা, তাহলে আমাদের 5টা এমসিকিউ শেষ হলো। নেক্সট আমি আসছি 9 গুলোতে। 9 এ নাম্বার বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম আর উচ্চ শ্রেণীর সীমানা কত বলেছে ইউ, যদি হয় তাহলে নিম্ন সীমানাটি কত। মধ্যবিন্দু এম বলে দিয়েছে, আর উচ্চ শ্রেণী মানে উচ্চ শ্রেণী সীমানা মানে কি ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা কত বলেছে ইউ, তাহলে নিম্ন সীমাটা কত। আমরা মধ্যবিন্দুর ফর্মুলা জানি, মধ্যবিন্দু ইকুয়াল টু ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই কত 2, তাহলে মধ্যবিন্দু কত এম, ঊর্ধ্বসীমা কত বলেছে ইউ প্লাস নিম্নসীমা বাই কত 2, তাহলে কত হচ্ছে 2m ইকুয়াল টু ইউ প্লাস নিম্নসীমা, তাহলে 2m মাইনাস ইউ, সরি 2m মাইনাস ইউ ইকুয়াল টু কত নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা কত হচ্ছে আমাদের 2m মাইনাস ইউ, এটা হচ্ছে অ্যান্সার। এবার বি নাম্বারে আসছি। বি নাম্বার বলেছে যে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য এত, তাহলে শ্রেণীটির ঊর্ধ্ব এবং নিম্ন সীমা কত। সেম অঙ্ক এর আগে যেটা লাস্ট এমসিকিউ করলাম। ঊর্ধ্ব সীমার ফর্মুলা কি, যদি শ্রেণী দৈর্ঘ্য আর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে ঊর্ধ্ব সীমার ফর্মুলা কি পেলাম, ঊর্ধ্বসীমা ইকুয়াল টু ঊর্ধ্বসীমা ইকুয়াল টু মধ্যবিন্দু মাইনাস, আচ্ছা সরি ঊর্ধ্বসীমার ক্ষেত্রে প্লাস, মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই কত 2, তাহলে মধ্যবিন্দু কত 42, শ্রেণী দৈর্ঘ্য কত 10/2, তাহলে 42 প্লাস 5 ইকুয়াল টু কত 47, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। আর নিম্নসীমা কি, নিম্নসীমা ফর্মুলা মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু 42 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে 42 মাইনাস 5 ইকুয়াল টু কত 37। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে পাচ্ছি ঊর্ধ্বসীমা ইকুয়াল টু কত, ঊর্ধ্বসীমা ইকুয়াল টু 47 আর নিম্নসীমা কত বেরোলো 37। আচ্ছা, আমাদের অ্যান্সার এই দুটোই। আমি এক্সট্রা একটু বলে রাখছি। ধরো এখানে তোমাকে বললো যে মধ্যবিন্দু এত, শ্রেণী দৈর্ঘ্য এত, মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে শ্রেণীটি কত। তাহলে শ্রেণী মানে কি, শ্রেণী কি দিয়ে তৈরি হয়, ঊর্ধ্ব নিম্নসীমা মানে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমাকে দিয়ে তৈরি হয়। তাহলে যদি এবার বলতো যে শ্রেণীটি কত, তাহলে শ্রেণীটি আমরা কি লিখতাম 37, এই যে 37 টু কত 47,
তখন লিখতাম শ্রেণীটি হলো এত। এটা আমাদের অ্যান্সারে চাইনি, যদি চাই তাহলে এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আবার সি নাম্বার একটা বলে দিয়েছে ছক, বলেছে উপরে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কতটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এর আগে তো আমি ফর্মুলা বলিনি, বলেছিলাম অঙ্ক করাতে করাতে বলবো, তো আজকে ফর্মুলাটা দরকার পড়ছে। দেখো, কোন শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব মানে কি? কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? যে শ্রেণীটার ঘনত্ব বের করতে বলবে সেই শ্রেণীটার পরিসংখ্যা বাই কি শ্রেণী দৈর্ঘ্য। যে শ্রেণীটার পরিসংখ্যার ঘনত্ব বের করতে বলবে সেই শ্রেণীটারই কি পরিসংখ্যা বাই কি শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমাদের কি বলেছে? প্রথম শ্রেণী মানে কি? এইটা বলেছে যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এই শ্রেণীটার পরিসংখ্যা কত? 3। ফর্মুলা লিখে নেবে তোমরা আগে অঙ্ক করার সময়। বাই কি শ্রেণী দৈর্ঘ্য মানে কি গ্যাপগুলো। দেখো 70 থেকে 74, তারপরেরটা এসছে 75 থেকে 79, ঠিক আছে। তাহলে দেখো লাস্টেরটা ফার্স্টেরটা মিল নেই, তাহলে আমরা কিভাবে নিব? 70, 71, 72, 73, 74 টোটালটা নিব, তার মানে কত? 5। মানে কিভাবে অ্যাকচুয়ালি আমরা বের করি, যখন তোমাদের বড় গ্যাপ দিবে তখন তো হাতে গুনে বের করতে পারবে না। কিভাবে বের করব আমরা? যে 74 থেকে 70 মাইনাস করে দেবো, যা বেরোবে তার সাথে কি করবো? 1 প্লাস করব, ঠিক আছে। যখন এগুলো মেলানো থাকবে না তখন আমরা কিভাবে শ্রেণী দৈর্ঘ্য বের করব? ঊর্ধ্ব মাইনাস নিম্ন সীমা বের করব, বের করে যত বেরোবে তার সাথে কি করব? 1 প্লাস করব। আর যদি এগুলো মেলানো থেকে যায়, যদি এরকম থাকতো যে 70 থেকে 75, 75 থেকে পরের সংখ্যাটা, তখন আমরা জাস্ট মাইনাস করতাম, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি শ্রেণী দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ঊর্ধ্ব মাইনাস কি নিম্ন। তাহলে কিন্তু যখন এইভাবে মেলানো থাকবে না তখন আমরা কি করব? ওইরকম বের করে নিই, তার সাথে 1 প্লাস করে দেবো। তাহলে 74 থেকে 70 বাদ দিলে কত হয়? 4। 4 এর সাথে 1 প্লাস করলে কত হয়? 5। তাহলে এখানে হচ্ছে 0.6, এটা অ্যান্সার। এবার বলেছে পরেরটা ডি নাম্বার, বলেছে সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। সি নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে তার শেষ যে শ্রেণীটা আছে, শেষ শ্রেণী মানে কত? এটা, তার আপেক্ষিক পরিসংখ্যা কত বলেছে। আপেক্ষিক পরিসংখ্যা কত? আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা এটা, যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই কি মোট পরিসংখ্যা। ঘনত্বের ফর্মুলা কি ছিল? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই কি শ্রেণী দৈর্ঘ্য। আর আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা কি? যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই কি টোটাল যে পরিসংখ্যাটা আছে অঙ্কে। তাহলে কোন শ্রেণীটা বের করতে বলেছে? এইটা। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কত? 8। তাহলে এখানে কত বসাবো আমরা? 8 বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা মানে 3 + 4 + 5 + 8। তাহলে 3 + 4 মানে কত? 7। 7 + 5 মানে হচ্ছে 12। 12 + 8 মানে হচ্ছে 20। তাহলে পাচ্ছি 2 বাই কত? 5। এটা ক্যালকুলেশন করে নিতে পারো। তাহলে 0.4 এটা আমাদের অ্যান্সার। এবার ই নাম্বারে আসছি। নিচে অনেকগুলো উদাহরণ দিয়েছে, বলেছে নিচের কোনগুলি গুণ এবং কোনগুলি চল সেগুলো নির্দেশ করতে বলেছে। আচ্ছা, গুণ আর চল কি সেটা জানতে হবে তোমাদের ফার্স্টে। চল মানে কি? আচ্ছা, গুণ মানে কি? আমরা এমনি কি জানি? গুণ মানে যে কোনো একটা মানুষের, ধরো মানুষটার মধ্যে যে আমরা মানে আমার এই গুণটা আছে, বা ধরো যে মেয়েটি পড়াশোনাতে ভালো, এটা তার একটা কি গুণ, ঠিক আছে। এই জিনিসগুলোকে কি বলা? এটা হচ্ছে গুণ। আচ্ছা, আর চল মানে কি? এই যে বই দেখো, চল মানে কি বলেছে? পরিবর্তনশীল শিক্ষাগত যে লক্ষণগুলো সেগুলোকে কি বলা হয়? চল বলা হয়, ঠিক আছে। আর এখানে গুণেরও সংজ্ঞা দিয়েছে। গুণ কাকে বলে? যে রাশিবিজ্ঞানে পরিবর্তনশীল যে লক্ষণগুলো পাওয়া যায়, বা আমরা যেগুলো জানি গুণ মানে সেগুলোকে অঙ্কে এখানে গুণ মানে হিসেবে ধরতে পারো তোমরা। যেমন ধরো একটা পরিবারের দৈনিক খরচের পরিমাণটা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে বলেছে পরিবর্তনশীল সংখ্যাগত যে লক্ষণটা, দৈনিক যে খরচের একটা হিসাব দিচ্ছে, এগুলো কি সংখ্যাগত একটা জিনিস, তাহলে এগুলোকে কি বলছি আমরা? চল বলছি। তাহলে এখানে আসি, এখানে বলেছে যে কোনগুলো চল আর কোনগুলো হচ্ছে গুণ।
পরিবারের জনসংখ্যা এটাকে একটা নাম্বার দ্বারা প্রকাশ করি, তাহলে এটা কি হচ্ছে চল। দৈনিক তাপমাত্রা, আচ্ছা এটাও কি হবে আমাদের চল। দেখো শিক্ষাগত মান, শিক্ষাগত মান কোনোদিনও বলে না যে ও 90 ভালো বা হ্যাঁ মানে এরকম টাইপের সংখ্যা দিয়ে কোনোদিনও বলে না। শিক্ষাগত মান কি ও খুব ভালো পড়াশোনা বা খুব খারাপ অথবা কি মোটামুটি এরকম টাইপের একটা হিসাব দেয়। তাহলে শিক্ষাগত মানটা কি হচ্ছে তার গুণ। মাসিক আয় চল, কারণ কি এটা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আর পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, গ্রেড দিয়ে আমরা কি করি গুণকে প্রকাশ করি, তার কি হচ্ছে এটা গুণ। আচ্ছা আমি যে ফর্মুলাগুলো লেখালাম ফর্মুলাগুলো এখানে সব আছে, আমি বলে দিচ্ছি পরপর। এ দেখো পেজ নাম্বার 153, এই যে ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা বের করার ফর্মুলা। আচ্ছা নেক্সট হচ্ছে পেজ নাম্বার 154, মধ্যমান বের করার ফর্মুলা, শ্রেণী দৈর্ঘ্য বের করার ফর্মুলা, ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা। আর একটা হয় যেটা হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা শতকরা হার। পরিসংখ্যা শতকরা হার মানে কি, যেটা আপেক্ষিক পরিসংখ্যা বেরোবে তাকে শতকরাতে বানাবো 100 দিয়ে আমরা গুণ করে। আচ্ছা তাহলে আমাদের 11.1 এখানে শেষ হলো। তোমরা 11.1টা প্র্যাকটিস করবে, আমি নেক্সট দিন থেকে 11.2টা শুরু করব। আজকে এতটা পর্যন্ত।